Hello, Assalamu alaikum, friends. I welcome you to my YouTube channel, M.Rahman's English School. Friends, I am going to take another class on a different type of structure today. বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা নতুন স্ট্রাকচার যেটি নিয়ে কথা বলবো। বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন বা আসি, আসো, আসেন এরকম ক্রিয়াপদের চিহ্ন দেখতে পেলে সেই সব বাক্যের ট্রান্সলেশনে আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস ওডব্লিউ মানে হচ্ছে আদার ওয়ার্ড। সো আমরা স্ট্রাকচারটা কী দেখলাম বন্ধুরা? সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ, দেন ভি3, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল অফ ভার্বস, দেন ওডব্লিউ। অ্যাজ ফর এক্সাম্পল, আমি গরিবদের সাহায্য করেছি, আই হ্যাভ হেল্প দ্য পোর। আমরা গরিবদের সাহায্য করেছি, উই হ্যাভ হেল্প দ্য পোর। তোমরা গরিবদের সাহায্য করেছো বা তুমি গরিবদের সাহায্য করেছো, ইউ হ্যাভ হেল্প দ্য পোর। তাহারা গরিবদের সাহায্য করেছে, দে হ্যাভ হেল্প দ্য পোর। ছেলেগুলো গরিবদের সাহায্য করেছে, দ্য বয়েজ হ্যাভ হেল্প দ্য পোর। ইন দিস ওয়ে, সে গরিবদের সাহায্য করেছে, হি হ্যাজ হেল্প দ্য পোর। সে স্ত্রীলোক গরিবদের সাহায্য করেছে, শি হ্যাজ হেল্প দ্য পোর। ছেলেটি গরিবদের সাহায্য করেছে, দ্য বয় হ্যাজ হেল্প দ্য পোর। লোকটি গরিবদের সাহায্য করেছে, দ্য ম্যান হ্যাজ হেল্প দ্য পোর। বন্ধুরা, যে বিষয়টি এখানে লক্ষ্য করবেন, আই, উই, ইউ, দে, দ্য বয়েজ, দ্য কাজ, এই জাতীয় সাবজেক্ট। দ্যাট মিনস ইফ দ্য সাবজেক্ট becomes first person singular or plural, second person and third person plural, then we will take have after this type of subjects, then v3 form, that means past person of verb and other words. So এইভাবে আমরা স্ট্রাকচারটা নিব। সো বন্ধুরা, আমরা আরও দু একটা ট্রান্সলেশন এরকম বলি। যেমন এই গন ভাব দিয়ে আমরা বলতে পারি, আই হ্যাভ গন টু দ্য মার্কেট। আমি বাজারে গিয়েছি। আমরা বাজারে গেছি, উই হ্যাভ গন টু দ্য মার্কেট। তুমি বাজারে গিয়েছো, ইউ হ্যাভ গন টু দ্য মার্কেট। তাহারা বাজারে গেছে, দে হ্যাভ গন টু দ্য মার্কেট। ছেলেগুলো বাজারে গেছে, দ্য বয়েজ হ্যাভ গন টু দ্য মার্কেট। মেয়েগুলো বাজারে গেছে, দ্য গার্লস হ্যাভ গন টু দ্য মার্কেট। তেমনি হবে, সে বাজারে গেছে, হি হ্যাজ গন টু দ্য মার্কেট। ছেলেটি বাজারে গেছে, দ্য বয় হ্যাজ গন টু মার্কেট। লোকটি বাজারে গেছে, দ্য ম্যান হ্যাজ গন টু দ্য মার্কেট। ইন দিস ওয়ে, we can also form sentences in another way. As for example, আমি গরিবদের সাহায্য করেছি, আই হ্যাভ হেল্প দ্য পোর। আমি বাজারে গেছি, আই হ্যাভ গন টু দ্য মার্কেট। আমি ক্রিকেট খেলিয়েছি, আই হ্যাভ প্লেড ক্রিকেট। আমি একটি বই লিখিয়েছি, আই হ্যাভ রিটেন আ বুক। আমি পুকুরে সাঁতার কাটিয়েছি, আই হ্যাভ সোয়াম ইন দ্য পন্ড। আমি মাছ ধরেছি, আই হ্যাভ ফিশড ইন দ্য রিভার। ইন দ্য সেম ওয়ে, আমি মাঠে দৌড়িয়েছি, আই হ্যাভ রান ইন দ্য ফিল্ড। সে মাঠে দৌড়িয়েছে, হি হ্যাজ রান ইন দ্য ফিল্ড। ইন দিস ওয়ে বন্ধুরা, সো আমরা আরও কিছু ভার্ব নিয়ে কথা বলি। এখানে ভার্বগুলো আরও ছিল, বট, ক্রয় করার পাস্ট পার্টিসিপল বট, বাই, বট। সো বন্ধুরা, আমি একটি বাড়ি কিনেছি, আমি বাড়িটি কিনেছি, আই হ্যাভ বট দ্য হাউস। আমি জমিটি কিনেছি, আই হ্যাভ বট দ্য ল্যান্ড। আমি কিছু শাকসবজি কিনেছি, আই হ্যাভ বট সাম ভেজিটেবলস। আমি কিছু ডিম কিনেছি, আই হ্যাভ বট সাম এগস। ইন দিস ওয়ে আমরা অন্যান্য সাবজেক্টগুলোও ব্যবহার করে ইংরেজি বলতে পারি। আমরা কিছু শাকসবজি বিক্রয় করেছি, উই হ্যাভ সোল্ড সাম ভেজিটেবলস। তোমরা কিছু শাকসবজি বিক্রয় করেছো, ইউ হ্যাভ সোল্ড সাম ভেজিটেবলস। তাহারা কিছু শাকসবজি বিক্রয় করেছে, দে হ্যাভ সোল্ড সাম ভেজিটেবলস। ইন দিস ওয়ে, ছেলেগুলো বাড়িটি সাজিয়েছে, ডেকোরেট মানে সাজানো। সো ছেলেগুলো বাড়িটি সাজিয়েছে, দ্য বয়েজ হ্যাভ ডেকোরেটেড দ্য হাউস। সে বাড়িটি সাজিয়েছে, হি হ্যাজ ডেকোরেটেড দ্য হাউস।
ইন দিস ওয়ে বন্ধুরা আমরা ইংরেজি বলতে পারি। সো আমরা কিছু ভার্বের সাথে পরিচিত হই। আমরা এই স্ট্রাকচারে লক্ষ্য করলাম যে আমাদের অবশ্যই এই স্ট্রাকচারে যে কথা বলতে ভার্বের V3 অর পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই প্রয়োজন হচ্ছে। সো আমরা কিছু ভার্বের সাথে পরিচিত হই। ভার্বের V2 অ্যান্ড V3 ফর্ম। V2 হচ্ছে পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। আস্ক, আস্কড, আস্কড। যেমন বন্ধুরা আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করিয়েছি, আই হ্যাভ আস্কড আ কোয়েশ্চেন। অ্যারেস্ট, গ্রেপ্তার করা। পুলিশ চোরটিকে গ্রেপ্তার করেছে, দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড দ্য থিপ। কেনা, বাই। বট, বট। ব্রিং, ব্রট, ব্রট। পাস, উত্তীর্ণ হওয়া, পাস্ট, পাস্ট। পুশ, ঠেলা দেয়া, পুস্ট, পুস্ট। পুট, রাখা, ফুট, ফুট। ফানিশ, শাস্তি দেওয়া, ফানিশড, ফানিশড। ফুল, ফুলড, ফুলড। ফ্লে, ফ্লেইড, ফ্লেইড। উইন, জয়ী হওয়া, ওয়ান, ওয়ান। সেল, বিক্রি করা, সোল্ড, সোল্ড। বড়ো, ধার করা, বরোড, বরোড। বেইথ, গোসল করা, বেইথড, বেইথড। বেক, বিক্রি করা, বেকড, বেকড। ব্লেস, আশীর্বাদ করা, ব্লেসড, ব্লেসড। বড়ো, ধার করা, বরোড, বরোড। দেন ড্র, আঁকা, ড্রিউ, ড্রন। যেমন আমি একটি ছবি এঁকেছি, আই হ্যাভ ড্রন আ পিকচার। ড্রপ, ঝরে পড়া, ড্রপড, ড্রপড। ড্রিঙ্ক, পান করা, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। যেমন আমি এক গ্লাস পানি পান করেছি, আই হ্যাভ ড্রাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। সে এক গ্লাস পানি পান করেছে, হি হ্যাজ ড্রাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। এইভাবে বন্ধুরা। ড্রিম, স্বপ্ন দেখা, ড্রিমড, ড্রিমড। ডিস্ট্রয়, ডিস্ট্রয়েড, ডিস্ট্রয়েড। ডিস্ট্রয়, ধ্বংস করা। ডিভাইড, ভাগ করা, ডিভাইডেড, ডিভাইডেড। ডিসকাস, ডিসকাসড, ডিসকাসড। এন্ড, এন্ডেড, এন্ডেড। হিয়ার, শোনা, হার্ড, হার্ড। ক্লোজ, ক্লোজড, ক্লোজড। কম্পেয়ার, কম্পেয়ার্ড, কম্পেয়ার, তুলনা করা। ক্রাই, কাদা, ক্রাইড, ক্রাইড। ওয়াশ, ধোয়া, ওয়াশড, ওয়াশড। রাইট, লেখা, রোড, রিটেন। ওয়েট, অপেক্ষা করা, ওয়েটেড, ওয়েটেড। ওয়াক, হাঁটা, ওয়াকড, ওয়াকড। ওয়ার্ক, কাজ করা, ওয়ার্কড, ওয়ার্কড। So friends, let's see some more translation using the structures. Here you can see some other more verbs. So লক্ষ্য করছি বন্ধুরা, আমি ভাত খেয়েছি, I have eaten rice. আমরা ভাত খেয়েছি, we have eaten rice. তোমরা ভাত খেয়েছো, you have eaten rice. তাহারা ভাত খেয়েছে, they have eaten rice. In the same way আমরা আরও বলতে পারি, আমি একটি গান গেয়েছি, I have sung a song. আমরা কাজটি শুরু করেছি, we have started the task. তাহারা বইটি টেবিলের উপর রেখেছে বা রাখিয়াছে, they have put the book on the table. ছেলেগুলো দরজাটি বন্ধ করেছে, the boys have shut the door. ছেলেগুলো দরজাটি বন্ধ করেছে, the boys have shut the door. লোকগুলো ওষুধটি ব্যবহার করেছে, the people have used the medicine. এইভাবে বন্ধুরা প্রত্যেকটা ভার্বকে ব্যবহার করবেন। এই জাতীয় সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল and third person plural. After these verbs we will use have, then V3, that means past participle of verbs, then other words. And the second type of subjects are third person single number. After third person single number we will use has, then V3 of verbs, then other words. For example, সে তোমাকে একটি গল্প বলিয়েছে, he has told you a story. সে গ্লাসটি ভেঙেছে, she has broken the glass. ছেলেটি একটি বাস্কেট তৈরি করেছে, the boy has made a basket. অথবা আপনারা বলতে পারেন
ছেলেটি কি করেছে বন্ধুরা, এখানে যেমন মনে করেন থ্রোন, থ্রোন মানে নিক্ষেপ করা, থ্রোন নিক্ষেপ পড়িয়াছে। সো আমার বন্ধু একটি বাস্কেট ছুঁড়ে ফেলেছে বা নিক্ষেপ করেছে। মাই ফ্রেন্ড হ্যাজ থ্রোন এ বাস্কেট, এ নিউ বাস্কেট। তেমনিভাবে ছাত্রটি অনেক কিছু শিখেছে। দ্য স্টুডেন্ট হ্যাজ লার্নড মেনি থিংস, দ্য স্টুডেন্ট হ্যাজ লার্নড মেনি থিংস। এইভাবে বন্ধুরা সাবজেক্ট, দেন হ্যাভ অর হ্যাজ, দেন ভিতরি ফর্ম অফ ভার্বস, দেন আদার ওয়ার্ডস। সো আমরা বাংলা বাক্যে ক্রিয়া শেষে আসি আসু আসেন বা ইয়াসি আসু আসেন দেখতে পেলেই এই স্ট্রাকচার ব্যবহার করে ইংরেজি বলবো। সো বন্ধুরা আমরা আর কিছু সেন্টেন্স লক্ষ্য করছি। আমি ফুটবল খেলিয়েছি, আই হ্যাভ প্লেইড ফুটবল। আমরা ফুটবল খেলিয়েছি, উই হ্যাভ প্লেইড ফুটবল। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। ছেলেটি নদীতে একটি মাছ ধরিয়েছে, দ্য বয় হ্যাজ কট এ ফিশ ইন দ্য রিভার। তারা আমাকে একটি বই দিয়েছে, দে হ্যাভ গিভেন মি আ বুক। সে একটি বই লিখেছে, শি হ্যাজ রিটেন আ বুক। তুমি একটি ঘড়ি বিক্রয় করিয়াছো, ইউ হ্যাভ সোল্ড আ ওয়াচ। তোমার বাবা বাড়ি এসেছেন, ইউর ফাদার হ্যাজ কাম হোম। সো বন্ধুরা এগুলোই হচ্ছে এই স্ট্রাকচারে কথা বলার জন্য আমরা অনেকগুলো সেন্টেন্স লক্ষ্য করলাম এবং অনেকগুলো ভার্ব লক্ষ্য করলাম। সো বন্ধুরা আমরা এখন নতুন আরেকটি স্ট্রাকচারে কথা বলার চেষ্টা করব। এটা অতীতকালে দুইটি কাজের বিষয়ে। অতীতকালে একটি কাজ শেষ হওয়ার আগে অন্য একটি কাজ শেষ হয়েছিল বোঝালে যে কাজটি আগে সংগঠিত হয়েছিল সেই কাজটির অনুবাদ প্রথমে বলতে হবে। তো বন্ধুরা এখানে লক্ষ্য করুন, অতীতে একটি কাজ শেষ হওয়ার আগে অন্য একটি কাজ শেষ হয়েছিল। তার মানে এখানে দুটো কাজের কথা বলা আছে অতীতে, তার মধ্যে একটি কাজ শেষ হয়নি, তার আগে অন্য একটি কাজ শেষ হয়েছিল বোঝায়। এইরকম ক্ষেত্রে যে কাজটি আগে সংগঠিত হয়েছিল সেই কাজটির অনুবাদ প্রথমে লিখব, যে কাজটি পরে সংগঠিত হয়েছিল সেই কাজটির অনুবাদটা পরে লিখব। তাহলে মাঝখানে যেহেতু আগে এই কথাটা উল্লেখ আছে, আগে বা পূর্বে উল্লেখ আছে, সো আমরা বিফোর এই শব্দটা মাঝখানে ব্যবহার করব। ফর এক্সাম্পল, তুমি এখানে আসার আগে বা পূর্বে আমি বাজারে গিয়েছিলাম। এখানে লক্ষ্য করুন, তুমি এখানে আসোই নেই, তার আগে আমি বাজারে গিয়েছিলাম। এখানে আমি বাজারে গিয়েছিলাম এই অংশটা আগে সংগঠিত হয়েছে। সো তুমি এখানে আসার আগে বা পূর্বে আমি বাজারে গিয়েছিলাম, সো এই অংশটা প্রথমে অনুবাদ লিখব এবং স্ট্রাকচার ব্যবহার করে সাবজেক্ট হ্যাড, V3 OW। তাহলে আমি বাজারে গিয়েছিলাম, সাবজেক্ট আই, দেন হ্যাড, দেন V3, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, দেন পাস্ট পার্টিসিপল অর V3 অফ গো ইজ গন। সো আই হ্যাড গন টু মার্কেট বিফোর ইউ কেম হিয়ার। বিফোর এখানে আগে বা পূর্বে কথাটা আছে, তাই এখানে বিফোর, দেন সব পরে যে কাজটি হচ্ছে তার অনুবাদটা আমরা সব শেষে লিখব। সো আই হ্যাড গন টু মার্কেট বিফোর ইউ কেম হিয়ার। তুমি এখানে আসার আগে বা পূর্বে আমি বাজারে গিয়েছিলাম। ডাক্তার আসার আগে বা পূর্বে রোগীটি মারা গিয়েছিল, দ্য প্যাশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। দ্য প্যাশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। ক্লাস শুরু হওয়ার আগে বা পূর্বে আমরা স্কুলে গিয়েছিলাম, উই হ্যাড গন টু স্কুল বিফোর দ্য ক্লাস স্টার্টেড। সূর্য ওঠার আগে বা পূর্বে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, উই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য সান রোজ। সো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা স্টেশনে পৌঁছেছিলাম, এই কাজটা আগে হয়েছে, সো আমরা এটার অনুবাদ প্রথমে লিখেছি, উই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য সান রোজ। সো দ্বিতীয় অংশে আমরা সাবজেক্ট প্লাস V2 ব্যবহার করেছি এবং প্রথম অংশে সাবজেক্ট হ্যাড, দেন V3 স্ট্রাকচারটি ব্যবহার করেছি এবং মাঝখানে বিফোর ব্যবহার করেছি বন্ধুরা। দেন বৃষ্টি থামার পূর্বে আমরা বাড়ি ফিরলাম, উই হ্যাড রিটার্নড হোম বিফোর দ্য রেইন স্টপড। সেখানে আসার আগে আমরা তার সাথে দেখা করেছিলাম, উই হ্যাড মেট হিম বিফোর হি কেম হিয়ার, বিফোর হি কেম হিয়ার। বন্ধুরা এরকম আরও অসংখ্য বাংলা বাক্যের আপনারা তৈরি করে নেবেন এবং বাংলা বাক্য তৈরি করে এগুলো ইংরেজিতে এভাবে স্ট্রাকচার ব্যবহার করে অনুবাদ করার চেষ্টা করবেন। সো আমরা নতুন আরেকটি স্ট্রাকচার লক্ষ্য করি আজকে। অতীতে একটি কাজ শেষ হওয়ার পরে, আমরা এরা আগে দেখলাম অতীতে একটি কাজ শেষ হওয়ার আগে অন্য একটি কাজ শেষ হয়েছিল বোঝায়, আর এখানে দেখতে পাচ্ছি অতীতে একটি কাজ শেষ হওয়ার পরে অন্য একটি কাজ শেষ হয়েছিল বোঝালে অতীতে যে কাজটি পরে সংগঠিত হয়েছে আর আগে যে কাজটি সংগঠিত, যে কাজটি পরে সংগঠিত হয়েছে সে কাজটি অনুবাদ প্রথমে লিখব, আর যে কাজটি আগে সংগঠিত হয়েছে সে কাজটি অনুবাদ আমরা সব শেষে লিখব। এখানে যেহেতু আফটার বা পরে আছে, সো আফটার বা পরে থাকলে আমরা আগে সংগঠিত কাজটি পরে লিখব। সো আমরা লক্ষ্য করি, তুমি এখানে আসার পরে আমি বাজারে গিয়েছিলাম। তাহলে এখানে তুমি এখানে আসার পরে, তাহলে তুমি আসাটাই আগে হয়েছে, আমি তারপরে বাজারে গিয়েছিলাম। সো আমি বাজারে গিয়েছিলাম এই অংশটা
এই কাজটা বন্ধুরা পরে হচ্ছে সেই এই অংশটার আমরা অনুবাদ প্রথমে লিখবো। আই ওয়ান্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। আফটার ইউ হ্যাড কাম হিয়ার, তুমি এখানে আসার পরে। ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল। এখানে কোন কাজটা আগে হয়েছে বন্ধুরা? ডাক্তার ডাক্তার আগে আসছেন, পরে রোগীটি মারা গিয়েছে। তাহলে আমরা রোগীটি পরে যেতে মারা গেছে এই কাজটা আগে লিখবো। দ্য প্যাশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ক্লাস শুরু হওয়ার পরে আমরা স্কুলে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু স্কুল আফটার দ্য ক্লাস হ্যাড স্টার্টেড। সূর্য ওঠার পরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। উই রিচ দ্য স্টেশন আফটার দ্য সান হ্যাড রাইজেন। উই রিচ দ্য স্টেশন আফটার দ্য সান হ্যাড রাইজেন। সো ফ্রেন্ডস, আমরা লক্ষ্য করলাম স্ট্রাকচারগুলো প্রথমবার হয়তো বা একটু কঠিন মনে হতে পারে, তবে এগুলো চর্চার বিষয়। যখন অনেকবার প্র্যাকটিস করবেন, একই সেন্টেন্স বারবার প্র্যাকটিস করবেন এবং নতুন নতুন ভার্ব নিয়ে এরকম স্ট্রাকচারে কথা বলা শিখবেন, তাহলেই স্ট্রাকচারগুলো সহজ মনে হবে। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সো এগেন আই রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল and recommend it to your friends. So thank you friends.